শহরের এক কোণায় গলির শেষ ঘরটায় আলো জ্বলে থাকে সারা রাত। ঘরটা ছোট, কিন্তু ছেলেটার স্বপ্ন আকাশ ছোঁয়া। নাম রনি, তার প্রেমিকার নাম ছিল স্নেহা। ও বলেছিল, তুমি কিছুই হতে পারবে না রনি, স্বপ্ন দেখে লাভ নেই। তাই সে চলে গেল, আর আমি কেবল রইলাম একটা কৌতুকের চরিত্র হয়ে, বন্ধুদের কাছে, সমাজের কাছে। রনি চাকরি পায়নি, পরীক্ষায় বসে খাতা সাদা, রাগে ছিঁড়েছে বই, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লাইফ ইজ ওভার রেটেড। সেই স্নেহা আজ একজন অফিসারকে বিয়ে করছে, আর আমি একটা কিছুই নই। কিন্তু সেদিন রাতে রনি ঘুমিয়ে পড়েনি। সে চিৎকার করে বলেছিল, হে ঈশ্বর, যদি তুই থাকিস তাহলে আমায় একবার দেখা দে। ঘরের দেয়ালে এক ছায়া, গিরুয়া বসন, দীপ্ত চোখ। আপনি কে? আমি স্বামী বিবেকানন্দ, তোমার আর্তনাদ শুনেই এসেছি। তুমি জানো না, তোমার ব্যর্থতা আসলে তোমার সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু আমি তো প্রেমে হেরেছি, পরীক্ষায় হেরেছি, আমার তো কিছু নেই। আর যাদের কিছু নেই তাদের দিয়েই ইতিহাস সৃষ্টি হয়। যাদের পৃথিবী তুচ্ছ করেছে তারাই বদলায় এই পৃথিবী। তুমি কেন নিজেকে শেষ ভেবেছ রনি? কারণ কেউ নেই পাশে, সবাই তো স্নেহার মতো হেসে চলে যায়। স্নেহা তোমার লক্ষ্য ছিল না, ছিল তোমার মোহ। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমায় তুচ্ছ করে, তবে তুমি নিজেকে তুচ্ছ করতে দাও কেন? তাহলে কি আমি আবার পড়া শুরু করব? আবার কষ্ট, আবার চেষ্টা? তুমি শুধু পড়বে না, তুমি আগুনে জ্বলবে। তোমার রাগকে রূপ দাও শক্তিতে, তোমার প্রেমকে বদলে নাও অধ্যবসায়, তোমার কৌতুককে করো তোমার গল্পের প্রথম অধ্যায়। তাহলে আমি হব সেই চরিত্র যাকে সবাই ভুল বুঝেছে, কিন্তু একদিন সবাই তাকে চেনে ইতিহাস দিয়ে। একদম ঠিক। তুমি যদি নিজেকে বদলাও, তোমার ভবিষ্যৎ নিজেই তোমার প্রেমে পড়বে। তোমার কাজই হবে তোমার সেরা প্রতিশোধ। তাহলে আজ থেকে আমি আর কাঁদব না। আজ থেকে আমি লিখব আমার নতুন গল্প, যেখানে প্রেম থাকবে, রাগ থাকবে, কিন্তু হেরে যাওয়ার জায়গা থাকবে না। কারণ বিবেকানন্দ আমায় জাগিয়েছেন। বন্ধুরা, তোমরা যারা এখনো কষ্টে আছো, বিশ্বাস হারিয়ে ফেলেছ, একবার বলো, আমি পারবো। কারণ আমি জন্মেছি জয়ের জন্য। হ্যাঁ, আমি জাগব, আমি জিতব, আর পৃথিবী একদিন আমার নাম বলবে, হেসে নয়, গর্বে।